আজকে হোমিওপ্যাথিক এমন একটা ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধটা মানুষের অনেকগুলো জায়গায় মানে বিশেষভাবে ব্যবহৃত হয় যে ওষুধগুলো তার মধ্যে অন্যতম একটা। তো এই ওষুধটার প্রধানতম কাজ হলো মানুষের মস্তিষ্ক, চামড়া, পাকস্থলী, ফুসফুস, মানে প্রধান যে জায়গাগুলো আছে তার প্রত্যেকটার উপরই এই ওষুধের কার্যক্রিয়া আছে। এবং ওষুধটার নাম হলো আর্সেনিক অ্যাল্ব। এই আর্সেনিক অ্যাল্ব এই ওষুধটি অত্যন্ত মারাত্মক একটা ওষুধ হলেও এটা হোমিওপ্যাথিতে সর্বাধিক ব্যবহৃত হওয়া ওষুধগুলোর মধ্যে অন্যতম একটা ওষুধ। এবং এই ওষুধটি আপনার অনেকগুলো বিষয়েরই কাজ করে। তো আমি এখানে আপনাকে যে বিষয়গুলো নিয়ে বলবো তার মধ্যে বেসিক কিছু ব্যাপার নিয়ে কথা বলবো। তবে এই ওষুধটার কিছু মানসিক কিছু লক্ষণ আছে যে মানসিক লক্ষণগুলোর সাথে মিললে মোটামুটি সব ধরনের রোগী দেওয়া যায়। আর সেই মানসিক লক্ষণগুলোর মধ্যে একটা লক্ষণ হলো যে তার মানে পানির পিপাসা অনেক বেশি থাকে, ঘন ঘন পানি পান করে, অল্প অল্প করে পানি পান করে। আর একটা হলো যে আপনার খুবই অস্থিরতার মধ্যে থাকে, মারাত্মক অস্থিরতা। এবং সেই সাথে যে তার মধ্যে একটা মৃত্যু ভয় কাজ করে, যে অবস্থাটা এরকম যে সে মনে করে তার রোগ এত খারাপ যে রোগ আর ভালো হবে না, এরকম একটা মনোভাব। তো এরকম মন মানসিকতা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে আর্সেনিক অ্যালবটা বেশি ব্যবহৃত হয়। তো এটা মূলত চর্মরোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় অনেক বেশি। তো চর্মরোগের মধ্যে ধরেন যে ধরনের ঘা পাতলা চুলকানিতে প্রচন্ড চুলকায় এবং চুলকানের পর প্রচন্ড রকমের জ্বালা পোড়া করে, এই লক্ষণটা যদি থাকে তাহলে চর্মরোগে এই আর্সেনিক অ্যাল্ব সবার আগে ব্যবহৃত হয় এবং খুব গুরুত্বপূর্ণভাবে এই ওষুধটি কাজ করে। এছাড়াও আর্সেনিক অ্যালব আপনার চর্মরোগের পাশাপাশি যদি দেখা যায় যে পেটে সমস্যা আছে, যেমন আপনার ধরেন মানে পায়খানা হয় এবং জ্বালা পোড়াও করে, পায়খানার সাথে জ্বালা পোড়া আছে, ডায়রিয়া বা এরকম পাতলা পায়খানা হোক, টক টক দুর্গন্ধ আছে, এরকম লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু আর্সেনিক অ্যালব এই ক্ষেত্রে খুব ভালো ব্যবহৃত হয়, খুব সুন্দরভাবে কাজ করে। তবে এটা সর্বাধিক ব্যবহৃত হওয়া একটা রোগের মধ্যে হলো আপনার যদি ঠান্ডা সর্দি কাশি যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা খুবই দ্রুত খুব ভালোভাবে কাজ করে। তো ঠান্ডা সর্দি কাশির ক্ষেত্রে যে লক্ষণটা আছে সেটা হলো যে আপনার ঠান্ডা সর্দি কাশি বা নাক ছনছন করবে, নাকের মধ্যে জ্বলবে, চোখ দিয়ে পানি পড়ে, আহ, একদম মানে খুব অস্থিরতার মধ্যে থাকে, এরকম লক্ষণের ক্ষেত্রে কিন্তু আর্সেনিক অ্যাল্ব খুব গুরুত্বপূর্ণ ওষুধ, খুব ভালোভাবে কিন্তু আর্সেনিক অ্যাল্বটা খুব ভালোভাবে কাজ করে। এছাড়া যাদের পিপাসা আছে, পিপাসা সমস্যা, অল্প অল্প করে ঘন ঘন পানি পান করে, এই ধরনের সমস্যা ক্ষেত্রেও কিন্তু এটা বিশেষভাবে কার্যকরী। এছাড়া সর্বপ্রকার হাত পা শরীর জ্বালা পোড়ার ক্ষেত্রেও ব্যবহৃত হয়, বিশেষ করে যেসব জ্বালা পোড়া দেখা যায় যে আপনার পানির ভিতরে চুবায় রাখলে বা ঠান্ডাতে কমে উপশম হয়, কিন্তু এমনি গরমে বা তাপে এই রোগটা বৃদ্ধি পায়, এরকম লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু আর্সেনিক অ্যাল্ব এটার ক্ষেত্রে অনেক বেশি ব্যবহৃত হয়। খুব ভালোভাবেই আর্সেনিক অ্যাল্ব এই ক্ষেত্রে অনেক বেশি কার্যকর। তবে মেইন বিষয়টা হলো যেখানে যে সমস্যাগুলোর কথা আমি বললাম এগুলো সবগুলো ক্ষেত্রে কাজ করে, এটার ঔষধের শক্তি আপনার 6 থেকে শুরু করে আহ, সর্বোচ্চ শক্তি পর্যন্ত আছে। তবে ওষুধের প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই রোগের বয়স, রোগীর অবস্থা, রোগীর কন্ডিশন সবকিছুর উপর নির্ভর করে এই ওষুধের রোগের মাত্রা, রোগের যে প্রয়োজন, রোগের যে মানে পরিমাপ রয়েছে সেই বিষয়টা আপনাকে এখানে প্রয়োগ করে তারপর আপনাকে চিকিৎসা নিতে হবে, তাহলেই আপনার এই ওষুধ থেকে উত্তম রেজাল্ট পাবেন। আর এই আর্সেনিক অ্যাল্ব এটা আপনি যদি অতি মাত্রায় সেবন করেন তাহলে কিন্তু আপনার সমস্যা আরো বেশি জটিলতা বাড়বে। এবং এই ওষুধটি নিজে নিজে সেবন না করার পক্ষে আমি বলবো যে যদি যারা আহ মানে পারিবারিকভাবে যারা চিকিৎসা করতে চান তাদের ক্ষেত্রে নিম্ন শক্তি সীমিত কিছু রোগের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। তবে স্বেচ্ছায় বেশি বেশি এই ওষুধটা সেবন করাটা একদম ঝুঁকিপূর্ণ। এটা অনেকটা হোমিওপ্যাথিক ওষুধ হলেও ওষুধটা নিরাপদে ব্যবহার করাই উত্তম। আমি বলবো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটা ব্যবহার করা অনুচিত। তো যাও, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, অভিযোগ থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।